আসলে মুই কোনো গবেষকও না, মুই কোনো বিজ্ঞানীও না, জিনিসটা ফর্সা করে দিই। কারণটা কি? কারণ হলে জানে বিভিন্ন ভুয়ো ডাক্তার টাক্তার ধরা খায়, জেল ফাঁস হয়, দরকার আছে এগুলো করে। তো জিনিসটা ফর্সা করে দিই, গোলাপানির মধ্যে দৌড়ি লাভ আছে, ফর্সা করে দিই জিনিসটা। আসলে গবেষণা বা বিজ্ঞানী আমি কোনোটাই না, কিন্তু চারিপাশে যা ঘটে দেখলে আপনিও বুঝবেন। সবাই বোঝে, কিন্তু অনেক কথা কইতে পারে না বা কয় না। কে আর নিজের খাইয়া অন্যের ডলফিটিস এই জন্য কয় না কেউ, কিন্তু মুই কইতে ভাল লাগে, সত্য কথাটা কই তুললে ধরি। বিষয় হইলে জাতির কপালে ফিসিটা কোন সময় লাগছে কইতে পারেন? যেন না কইতে কিনে সারা কথা কোনো ব্যাটটা উঠতে গেছে, জাতির কপালে এককাল ডাইরেক্ট মুরগি ভিজে কোনটা, যেটা গরু করে নিয়ে মুরগি ভিজে আছে, এই মুরগি ভিজিটা লাগছে। এ ঘটনা কিন্তু সত্য। কারণ মগকালে সারে গোদারে মনে করেন যে বেতার আর এই বেতের বাড়ি মোরা যখন খাইছি, কিন্তু পড়াশোনাটা করছি, কিন্তু যেদিন হইতি সারা গাতে কোনো বিয়ারটা উঠতে গেছে তত এককালে হ্যাঁ, জাতির কপালে মুদ্রে ভিজা লাগছে, মুদ্রে ভিজর লাগে সিরিয়াস ওটাও লাগছে। এখন পোলাফানে বাপ মায়ের সম্মান দেয় না, বড় বাইরে সম্মান দেয় না, মুরব্বীকে সম্মান দেয় না, জুয়ানের সম্মান দেয় না, হুজুরকে সম্মান দেয় না, কেউরও সম্মান দেয় না। মানে প্রত্যেকে নিজের নিজের একটা মুড লই চলে, প্রত্যেকে নেতা হয়ে গেছে। এটার কারণ কি? কারণ নির্দিষ্ট গাইডলাইন হেরা পাইতেস না। কেন ওই যে সারা যদি মারতে যায়, তাহলে সারে গোলটা শেষবে, কেন আইন নেই। সবচেয়ে বড় কথা হইলো যে এই আইনটা চালু করা হচ্ছে, সারে কথা আবার ব্যাটটা দেওয়া উচিত। কথা ঠিক কিনে বলেন? রাজি থাকলে এক চাপেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।